গুড মর্নিং। আজকে বানাবো ফ্রুটি। তো আম দেখো ছাড়িয়ে নিয়েছি, এটাকে একটু ছোট পিস করে কেটে নেব। তো পিসটা যেমনই হোক এটা আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করব। তো এইভাবে যেমনভাবেই হোক পিসটা করে নেব। তো এবার দেখো পুরো আমটা কেটে নিচ্ছি। তো দেখো এইভাবে নিয়ে নিচ্ছি মিক্সির বোলের মধ্যে। আর বাকি যে আঠিটা এটা কিন্তু হাত দিয়ে চটকাতে হবে। তো একটু এইভাবে হাত দিয়ে চটকে তো নিয়েছি মিক্সির বোলের মধ্যে, বড় একটা মিক্সির বোল নিয়েছি, সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ব্লেন্ড। তো এই দেখো কেমন হয়েছে। তো এটা এবার নিয়ে নেব একটা পাত্রে। তো নিয়ে নিচ্ছি এই কড়াটায়, এই কড়াটার মধ্যে নিয়ে নিলাম আমটা। তো এই দেখো এবার এটা কড়াই নিয়ে কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে। আর আমি একটু জল দিয়ে দিয়েছি, আর গ্যাসটা একটু কম করে এটাকে এবার ফোটাতে হবে। আর এর মধ্যে লাগবে, তো দেখো এটা ফুটতে শুরু করেছে। তো গ্যাসটা কম করে বেশ 10-15 মিনিট এটা ফোটাতে হবে। আর এর মধ্যে লাগবে চিনি। তো এখানে আমি 3.5 আম নিয়েছি, তো 1 বাটি মতো চিনি দেবো। আর আমটা বেশ মিষ্টি আছে, তোমরা সেই বুঝে পরিমাণ মতো বুঝে আর দেবে। তো দেখো আমি চিনিটা দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে নাড়তে হবে, গ্যাসটা কম করে আস্তে আস্তে। আর এটাকে নাড়বো। আমার হাতে সময় খুব তাড়াহুড়ো করছি, যেতে হবে দোকানে। তো এই দেখো এটা আস্তে আস্তে ফুটছে। আর উল্টো দিকে গ্যাসে আমি একটু জল গরম করব, কেন পরে আমার জলটা লাগবে এর মধ্যে মেশানোর জন্য। কেন এটা অনেকটাই ঘন আছে, আর ফ্রুটি এতটা ঘন হয় না। তো দেখো কেমন কালারটা হয়েছে, সুন্দর হয়েছে দেখতে। আর এইভাবে এটা তৈরি করে তোমরা কিন্তু বোতলে ভরে 2-3 মাস রাখতে পারো। যখন আমের সিজন চলে যাবে তখন এটাকে খেতে পারো। আর বাচ্চাদের তো এটা খুবই পছন্দ। তো দেখো কালারটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখো এটা কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসছে, দেখতে পাচ্ছ। তো আরও কিছুক্ষণ এটা নাড়তে হবে। আর দেখো ফুটছে আস্তে আস্তে। তো গ্যাসটা কম করে একে নাড়তে হবে। তো দেখো ক্যামেরায় বোঝা যাচ্ছে হয়তো কালারটা কাঁচা অবস্থায় যেমন ছিল একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আর বেশি সময় লাগবে না, এটা হয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে দেব 1/2 কাপ ভিনিগার। আর ভিনিগারটা দেওয়াতে আপনি 2-3 মাস এটাকে স্টোর করে রাখতে পারবেন। তো কেমন হচ্ছে দেখুন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিনিগার দেওয়ার পরে খুব বেশি কিন্তু আর এটা ফোটাবার দরকার নেই। এটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখুন কেমন হচ্ছে কালারটা। খুব বেশি সময় লাগে না এটা তৈরি করতে, 1/2 ঘন্টার মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। তো আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা আমি একটা বোল নিয়েছি আর একটা ছাঁকনি, তো ছেঁকে নেব। আম যদি গোটা গোটা থাকে তো সেটা এই ছাঁকনির মধ্যেই থেকে যাবে। তো এবার একটু এটা দিয়ে নাড়িয়ে আমি নিয়ে নেব পুরো আমটাকে এই বোলটার মধ্যে। এখানে আমি একটু মেশাবো গরম জল, যেটা বললাম গরম জল করছি। তো 1/2 কাপ মতো গরম জল দিয়ে দিলাম, একটু ঠান্ডা করে। হ্যাঁ, এখানে কিন্তু কাঁচা জল দেওয়া যাবে না, জলটা একটু ফুটিয়ে ঠান্ডা করে আর দিতে হবে। তো দেখো সব আমটা নিয়ে নিয়েছি। তো দেখো এইভাবে ছেঁকে নিলাম। তো এবার দেখো এটা কেমন হয়েছে, একদম দোকানের মতো হয়েছে না? দেখো ফ্রুটি তো এরকমই হয়। তো ঘরে তোমরা নিজেরাই এবার ফ্রুটি বানিয়ে নিতে পারবে বাচ্চাদের জন্য। তো এবার এটা আমি নিয়ে নেব এরকম একটা কাঁচের জগে। দেখো কেমন লাগছে, খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। তো এবার এটাকে ঠান্ডা করে তোমরা ফ্রিজে রাখতে পারো এইভাবে একটা ঢাকা দিয়ে। আর ঠান্ডা হয়ে গেলে নিয়ে নেবে এরকম একটা গ্লাসে। তো দেখো কেমন হয়েছে ফ্রুটিটা, আমার তো একদম লোভ লাগছে। তো ভিডিওটা সবাই দেখো প্লিজ। আমি এর আগেও দিয়েছি ফ্রুটির ভিডিও ইউটিউবে, তো আমার ফেসবুকের বন্ধুরা নিশ্চয়ই সেটা দেখেননি। তো আজকে সবাই দেখবেন প্লিজ। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো ফ্রুটি একদম রেডি। আর ঠান্ডা করে আর খেয়ে নাও। এই দেখো কেমন লাগছে।